মহাস্থান শেষ বৈশাখী উপলক্ষে আমি দুইটি ভিডিও বানাই। তার মধ্যে প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, এটা দ্বিতীয় ভিডিও যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে সরাসরি চলে আসলাম এখন সেই মাজার শরীফের সামনে। মাজার শরীফের সামনে অনেক মানুষ বসে আছে, ভিড় এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিছুক্ষণের মধ্যে সেই মাজার শরীফের ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখাবো ভিতরে কি কার্যক্রম তারা চালাচ্ছে, আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি সরাসরি চলে আসলাম মাজার শরীফের ভিতরে। মাজার শরীফের ভিতরে এসে দেখি একটি কবরস্থান। আমি ভিতর থেকে বের হয়ে আরও আমি সামনে থেকে চলে যাচ্ছি। তো সামনে থেকে যাওয়ার পর হাতে দুপাশে আমার অনেক মানুষজন বসে আছে। তারা কেউ চাল, কেউ টাকা, যাই যেটা তাদেরকে দিচ্ছে তারা সেটাই নিচ্ছে। তার মানে এরা হচ্ছে যাকে আমরা গরিব মানুষ মনে করি এবং ভিক্ষুক মনে করি, তারা এখানে বসে আছে। কিন্তু সবচেয়ে ঝামেলার বিষয় এখানে, তুমি যদি কোনো মানুষকে দেখে তোমার মায়া লাগে এবং খুব কষ্ট মনে হয়, তাকে তুমি যদি 5 টাকা বা 10 টাকা দাও, তাহলে অপরপক্ষ থেকে তোমাকে অনেক বকা শুনতে হবে। কেননা একজনকে টাকা দিলে আরেকজন বলে কেন ওকে টাকা দিলে আমাকে কেন দিলি না, অনেক গালিগালাজ করে। এই জিনিসগুলো সবচেয়ে যারা ঘুরতে যায় এখানে, যারা দেখতে যায় এদেরকে, তাদেরকে সবচেয়ে খারাপ লাগে এই বিষয়টা। যেমন আমি একজনকে 5 টাকা দিয়েছি এবং অপর পাশের 5 থেকে 6 জনের কথা শুনতে হয়েছে, কেন ওই তোর কী হয় তাকে ওকে তুই 5 টাকা দিলি, এরকম অনেক কথা শুনতে হয়েছে এদের কাছ থেকে। কিন্তু এরা কোন আশায় বসে থাকে এটা আমি জানি না, এরা কী করে এখানে তাও আমি জানি না। কারো হাত নেই, কারো পা নেই, তাও এরা অনেক বকাবকি। এদের মুখ ঠিক আছে, হাত নেই পা নেই, তাতে কি কিন্তু এদের চোপার জোর ততক্ষণ এরা চলবে, এভাবেই বোঝা যায় এখানে গেলে। সেই বৈশাখী উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে এসেছে, এখানে অনেক ভিড়। আপনারা আমার ক্যামেরাতে হয়তো বা কয়েকটা ছেলে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আমি ক্যামেরাটা ঘোরাবো আরও দেখতে পাবেন যেমন মহিলা মানুষ তেমন ছেলে মানুষ, অনেক ভিড় এখানে। কিন্তু আর যতক্ষণ আমি সামনে দিকে গেছি অত মানুষ আমি দেখতে পেয়েছি। মস্তানি এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু এত মানুষজন রাস্তায় আমি দেখি নাই। যখন আমি শেষ বৈশাখী উপলক্ষে মেলায় হয় এখানে শুনলাম, যখন আমি গিয়েলাম যা দেখি এখানে অনেক মানুষজনের ভিড়। আমি যখন আমার হাতের ফোনটা নিয়ে ভিডিও করতে তার সামনে দিকে যাচ্ছি, হঠাৎ করে 3টি নিয়ে আমার ক্যামেরার সামনে চলে আসলো। এসে এমনভাবে একটি নিয়ে আমার ক্যামেরার দিকে তাকাইছে, মনে হয় আমার মোবাইলের ক্যামেরা তার পছন্দ হয়ে গেছে। তো সেগুলো বাদ দিন, আরও আমি সামনে থেকে যাচ্ছি। যাওয়ার পথে আমি হঠাৎ করে 2টি ছেলেকে রাস্তার মাঝখানে আমি দাঁড়াইতে দেখি। তো দেখার পর সেটা আমি মনে করি নাই তারা এভাবে উঠবে। যখন আমি ভিডিওটি এডিট করতে গেছি তখন আমার মনে হয়েছে না এরা হচ্ছে বাবার দরবার থেকে কেবলি উঠে আসলো। তাদের চোখ দেখে আমার মনে হয়েছে না এরা এবার শেষ বৈশাখী উপলক্ষে এরাই সফল মানুষ। মহাস্থান শেষ বৈশাখী উপলক্ষে বৃহস্পতিবার এবং অন্য দিনও হয়, এটা শেষ বৈশাখীতেই অনুষ্ঠিত হয়, কিন্তু এটা করেছে বৃহস্পতিবার শেষ বৈশাখী উপলক্ষে। তো আমি সেদিন গিয়েছিলাম আপনাদের জন্য। তো যে আমি 3টি জিনিস দেখতে পেয়েছি এই মেলাতে, সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে সিদ্ধি, বা যেটা আমরা বাংলায় গাঁজা বলি। এবং সিদ্ধি কী ভাষা এবং গাঞ্জা কী ভাষা সেটা আমি জানি না অতটা। তো সিদ্ধি এবং গাঞ্জা আমি দুইটাই তাদের মুখ থেকে শুনেছি এবং আমার প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন। আরেকটি জিনিস, আপনারা কাপড় বিক্রি করে যারা, তাদেরকে দেখতে পাবেন এবং এরা খুব কম দামি কাপড় দিচ্ছে। একটি প্যান্ট, জিন্সের প্যান্ট আমি দেখছি 100 টাকা করে দিচ্ছে, এবং জামা, কামিজ, 3 পিস, ওড়না সব কিছু 100 টাকা করে দিচ্ছে। এবং কটকটির দামও সেদিন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এখানে খেলনা, ছোটো বাচ্চাদের সব কিছু পাওয়া যায়। এবং অন্য দিনও কিন্তু এই কাপড় এবং কটকটি এবং খেলনা জিনিসপাতিগুলো পাওয়া যায়। কিন্তু অন্য দিন আপনারা ওপেনে যে সিদ্ধি এবং গাঞ্জা বিক্রি করা দেখবেন না। কিন্তু শেষ বৈশাখী উপলক্ষে যদি আপনারা কোনো দিন শেষ বৈশাখী মেলায় যান, তাহলে আপনারা সিদ্ধি এবং গাঞ্জা